Welcome back to the channel. Let's analyze the data. But first, ডেটাই আসল টাকা। এই চ্যানেলে বাংলায় পাবেন টেক আর মার্কেটের গাইডলাইন। তাহলে সাবস্ক্রাইব করুন। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা মেনলি আমি একটা স্ক্র্যাপ থেকে শুরু করে একটা ফুল অন অ্যাডভান্স সিকুয়েলের প্রজেক্ট বানাচ্ছি, যেখানে তোমরা আমার সাথে থাকতে পারো, তোমরা দেখতে পারো। আমি পুরোটাই স্ক্র্যাপ থেকে বানাবো, যেটা যাতে তোমরা বুঝতে পারো এটা পুরো তোমরা একটা প্রজেক্ট হিসেবে নিতে পারো, তোমরা প্র্যাকটিস হিসেবে নিতে পারো। আর আমি সমস্ত ডেটা সেট সমস্ত কিছু, মানে যা যা দরকার আছে, পিডিএফ থেকে শুরু করে কোশ্চেন্স, সলিউশনস, কোয়ারিগুলো, সমস্ত কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমার গিটহাবে লিঙ্কে। তো তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে তোমরা জিনিসগুলো করতে পারো, তোমরা প্রজেক্ট হিসেবে এটাকে তোমাদের রেজিউমতে অ্যাড করতে পারো। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আর পরবর্তী ভিডিওগুলোতে দেখো, কারণ হচ্ছে একটা ভিডিওতে এটা সম্ভব না, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। তাই আমি এটা একটা প্লেলিস্টে রেডি করব, যেখানে আমি ডেলি বেসিসে এটাকে আপডেট করতে থাকবো। তোমরাও এটা দেখতে পারো। আমি এটার উপর ভিডিও বানাবো ডেডিকেটেড। আজকে যেরকম এটা বানাচ্ছি, আজকের ফার্স্ট টপিকই থাকছে এটা। তো চলো, আজকের ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই। এখানে হুম, আমার কিছু আমি ডেটা বার করেছি, কালেকশন রেখেছি, যেখানে এই ডেটাগুলোকে, এগুলো অ্যাকচুয়ালি সিএসভি ফাইলে আছে, ঠিক আছে? তো এইগুলো ডাইরেক্ট আমরা সিকিউএল করব, ঠিক আছে? আমি জানি কোয়ারি দিয়ে ডেটা ইনসার্ট করতে হয়, ঠিক আছে? কিন্তু যখন তুমি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবে, তখন তো আর কোয়ারি দিয়ে তুমি সমস্ত ডেটাকে এন্ট্রি করতে পারবে না, না? মানে 1000, 1500, 2000 খানা করে ডেটা থাকে ভাই, আরো বেশি থাকে। তো সেগুলো তো তুমি করতে পারবে না। তো তখন এরকম সিএসভি ফাইলে আলাদা আলাদা ফাইল ভাবে দিয়ে ওখানে এন্ট্রি করাতে হয়। এখানেই দেখো, এখানে তোমার কাছে 500-600টার উপরে, 500টার মতো ডেটা আছে, এরকম 7-8খানা ফাইল আছে ভাই। তো তোমাকে তো সেগুলোকে করতে হবে। তো চলো দেরি না করে মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চ আমরা খুলে নিই। আমরা পুরোটাই মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চেই করব। তোমরা চাইলে পোস্টগ্রেসিকুয়েলও করতে পারো। আহ, আমি সমস্ত ডেটা সেটই দিয়ে দেবো। আমি আপাতত মাইসিকুয়েলই খুলছি। উম, এক মিনিট। দেখতে পাচ্ছ আমার মাইসিকুয়েল খুলে গেছে ওয়ার্কবেঞ্চ। তো ফার্স্ট আমি এখানে একটা ডেটাবেস বানাবো, ঠিক আছে? তো দেখো, যখন যখন যেরকম ভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি প্রত্যেকটা কোয়েরি রান করার পর আমি কিসের জন্য করছি আর কি পারপাস আছে এই কোয়েরিটা, সেগুলো আমি এক্সপ্লেন করব একটা একটা করে। কারণ হচ্ছে আমি প্রথম থেকেই বলতে পারতাম, বাট হচ্ছে দেখতে পাচ্ছ আমি এক হাতে মাইক ধরে আছি। তো এটা একটু ডিফিকাল্ট আমার জন্য এক্সপ্লেন করা, তাই আমি প্রত্যেকটা কোয়েরি রান করার পর তোমাদেরকে এক্সপ্লেন করব কোন কোয়েরিটি কি কাজ করছে আর কিভাবে কাজ করছে। ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো কোয়েরি রান করেছি। একটা হচ্ছে ড্রপ ডেটাবেস ইফ এক্সিস্ট ই কমার্স, আর একটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস ই কমার্স। তো এখানে ফার্স্ট কোয়েরিটা কি করছে, যদি ই কমার্স নামে যদি কোনো ডেটাবেস থাকে, এক্সিস্ট করে, তো তাহলে সেটাকে ড্রপ করে দিতে হবে, মানে সেটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে? এটা ফার্স্ট কোয়েরির কাজ ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ড্রপ ডেটাবেস ইফ এক্সিস্ট ই কমার্স যেটা ছিল, 0 rows এফেক্টেড দিয়েছে, 1 warning। এখানে বলেছে কান ড্রপ ডেটাবেস ই কমার্স ডেটাবেস ডাজেন্ট এক্সিস্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আউটপুটে এখানে দিয়ে দিয়েছে তুমি কি রান করেছো, তোমার সেটা কেন এরর দিচ্ছে বা সেটার জন্য কি ওয়ার্নিং দিচ্ছে, সবকিছুই তুমি এখানে দেখতে পারবে আউটপুট সেকশনে। তো এখানে এখানে বলতে চাইছে যে তোমার যে ই কমার্সের এটা করছো, সেটা যে প্রথম কোয়ারিটা চালিয়েছো, সেটার কোনো কিছু এক্সিস্টই করছে না, মানে তো ড্রপ করার কোনো চান্সই নেই। আর সেকেন্ডটা দেখতে পাচ্ছ ক্রিয়েট ডেটাবেস ই কমার্স, এটা সাকসেসফুলি আর কি এক্সিকিউট হয়ে গেছে। তো তোমরা ভাবছো স্কিমা সেকশনে কেন আসে না, তো এখানে লোড হতে টাইম লেগে, তুমি চাইলে এখানে রিফ্রেশ করে দিতে পারো। দেখো চলে এসছে আমাদের ই কমার্স ডেটাবেস। তো
এখানে আমরা ই কমার্স স্কিমার ভেতরে আমরা এন্টার করব। তার জন্য আমাদের একটা কোয়ারি রান করাতে হবে, সেটা হচ্ছে ইউজ ই কমার্স। মানে আমরা হচ্ছে এই ই কমার্স যে স্কিমারটা বানিয়েছি সেটা আমরা এখন ইউজ করব। দেখতে পাচ্ছ এখানে বোল্ড হয়ে গেছে ই কমার্স লেখাটা, মানে হচ্ছে আমরা সাকসেসফুলি এটার মধ্যে এন্টার করে গেছি। এবার এখানে আমরা আমাদের টেবিল, দেন হচ্ছে আমরা তো এখানে ডাইরেক্টলি টেবিল এক্সিকিউটিভ করে নেবো, আমরা সিএসভি ফাইলটা এখানে ইম্পোর্ট করে নেবো। তো সেটা কিভাবে করছি সেটা দেখে নাও, দেন আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়তো। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা, যখন আমি ইম্পোর্ট উইজার্ড করলাম, ঠিক আছে, এখানে সিলেক্ট ফাইল করলাম। তো আমি এখানে তোমাদেরকে এই সিএসভি ফাইলগুলো দিয়ে দেবো, তোমরাও ডাইরেক্ট এটা আপলোড করতে পারো। সেম প্রসিডিওরে তোমরা কাজটা করবে। যেই তোমাদের ডেস্কটপে বা সিস্টেমে তোমাদের যেখানেই তোমরা এই ফাইলগুলো রাখবে, সেখান থেকে তোমরা ওটাকে নিয়ে নেবে, ইম্পোর্ট করে নেবে। তো আমি এখানে ফার্স্ট কাস্টমার ডট সিএসভি ফাইলটাকে ইম্পোর্ট করাচ্ছি। তো এখানে বলছে যে ইউজ এক্সিস্টিং টেবিল, যদি তোমার কাছে ওই নামের কোনো টেবিল থাকে, মানে কাস্টমার্স নামে। তো আমি যেটা তোমাদের প্রথমেই বলছিলাম যে এরকম ভাবে তো আসে না যে তোমাদেরকে একটা দুটো বা চার পাঁচটা 10-20টা তোমাদের ডেটা কালেক্ট করতে হবে। তো যখন তুমি ইন্ডাস্ট্রি লেভেলে যাবে তখন ওখানে প্রায় তোমার 1000, 1500, 2000, 3000 খানা রোয়ের ডেটা তোমাকে কালেকশন থাকে। তো সেগুলো ইম্পোর্ট করাতে গেলে এইভাবে ইম্পোর্ট করাতে হয়। তো এটা দেখো, তোমাদের কাজে লাগবে এটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তাও একবার, যদি আমার কাছে ড্রপ করে দেবো, যদি আমার কাছে এই নামের কোনো টেবিল থাকে তাহলে সেটা অটোমেটিকলি ড্রপ হয়ে যাবে। আহ, এটা ডাইরেক্টলি আমি ইম্পোর্ট করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কি কি রো এসছে, এখানে ফাইলটার মধ্যেই ছিল। আমি তোমাদেরকে একবার তাও খুলে দেখিয়ে দিই। কাস্টমার্স ডট সিএসভি, এই ফাইলটার মধ্যে তোমাদের দেখো, এখানে দেখো তোমাদের কাস্টমার্স বলে একটা কলাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, মানি স্পেন্ট আর অ্যানিভার্সারি বলে এখানে কলামগুলো আছে। তো এখানেও তোমরা মিলিয়ে নিতে পারো কলামগুলো, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, মানি স্পেন্ট আর অ্যানিভার্সারি আছে। এবার এখানে ডেটা টাইপগুলো তোমরা দেখে নাও। এখানে আছে ফিল্ড টাইপের মধ্যে ডেটা টাইপ, কাস্টমার আইডি এখানে 1 2 3 এগুলো ইন্টিজারে আছে। তো আশা করি তোমরা সিকিউরের ডেটা টাইপগুলো জানো, কারণ এইগুলোর ওপরই কাজ হবে। তো দেখতে পাচ্ছ এখানে ইন্টিজার। ফার্স্ট নেম এখানে টেক্সট হিসেবে আছে, লাস্ট নেম এখানে টেক্সট হিসেবে আছে, বার্থ ডেট এখানে টেক্সট হিসেবে আছে, মানি স্পেন্ড ডাবল, ডাবল ফ্লোট এগুলো আশা করি জানো। তো ডাবল ঠিক আছে। অ্যানিভার্সারি এখানে আবার টেক্সট হিসেবে আছে। তো আমাকে এখানে চেঞ্জ করতে হবে কি, টেক্সটগুলোকে আমাকে ডেটে নিয়ে আসতে হবে, এই দুটোকে, বার্থ ডেট আর অ্যানিভার্সারি, কারণ এই দুটো হচ্ছে ডেটে আছে আমার। এইগুলোকে আমাকে ভ্যারক্যারে নিয়ে আসতে হবে, মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে। তো এখানে আমার ভেরিয়েবল ক্যারেক্টারের অপশন দেয় না। তো আমি অ্যাজ ইট ইজ এখানে সেমই রাখছি, আমি পরে ওইটাকে অল্টার করে নেবো ডেটাগুলোকে। তো আমি সেম ভাবে ইম্পোর্ট করে নিচ্ছি, জাস্ট সিম্পলি নেক্সট টিপলাম, আমার ডেটা ইম্পোর্ট হয়ে গেছে। এখানে দেখে নাও 500টা রেকর্ডস ইম্পোর্টেড হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে আমি বাকিগুলো এখানে ডেটাগুলো কালেক্ট করে নিই। তো এটাকে আমি কেটে দিচ্ছি, ডিলিট করে দিই, ডোন্ট সেভ, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে বাকিগুলোকেও ইম্পোর্ট করাই এখানে, দেন আমি তোমাদেরকে নেক্সট স্টেপে যাব। দেখতে পাচ্ছ তোমরা এখানে 8টা আমার ডেটা টেবিলে চলে এসছে, টেবিল ডেটা।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আটটা চলে এসছে। এবার আমরা চেক করে নিই ডেটাগুলো কিরকমভাবে এসছে, কোন ফরম্যাটে। তো এখানে সিম্পলি আমি এখানে টেবিল সেকশনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে চলে এসছে কাস্টমার্স টেবিল। ঠিক আছে, এমপ্লয়ি টেবিল। এখানে একটা এরর দিচ্ছে, প্লিজ রিট্রাই ট্রানজ্যাকশন ডেফিনেশন হ্যাজ চেঞ্জড। আচ্ছা, এটা কিছু প্রবলেম না, এটা অনেকগুলো যখন টেবিল একসাথে লোড নিয়ে নেয়, এখানে তো প্রায় 1,500-2,000 খানা টেবিলের ডেটা কালেক্ট নিয়েছে। তো মাঝে মাঝে এরকম ক্ল্যাশ হয়ে যায় মাই সিকুয়েল সার্ভারে। তো তোমরা কিছুই না, এটাকে একবার বন্ধ করে আবার মাই সিকুয়েল ওয়ার্কবেঞ্চটাকে তোমরা ওপেন করে নেবে। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, আবার আমার এটা শো হয়ে গেছে। তো তোমাদেরও এরকমভাবে শো হয়ে যাবে, চাপ নেই ভাই। কেয়াস থাকো, আমি আছি এখানে। কঠিন জিনিস সবাই সহজভাবে বোঝানো হয়, ঠিক আছে? কারোর কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে ছোট্ট করে, বাকি সেটা আমি দেখে নেবো। দেখে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তো সেটা নিয়ে চাপ নেই বন্ধুরা, জাস্ট ভিডিওটার সঙ্গে থাকো, পাশে থাকো, এই যথেষ্ট। তো দেখতে পাচ্ছ আমার সবকটা টেবিলই এখানে কাজ করছে, সবকটা টেবিলেরই ডেটা এখানে চলে এসছে। এবার প্রবলেম যেটা, সেটা আমি তোমাদেরকে বলি, যেটা আমি তোমাদের প্রথমেই দেখাচ্ছিলাম ডেটা টাইপের। কারণ এখানে বেশিরভাগ ডেটা টাইপ আমার স্ট্রিং হিসেবে এসছে। এবার তোমরা হয়তো জানো যে স্ট্রিং কি, আর স্ট্রিং হলে আমার প্রবলেমটা কোথায়। তো স্ট্রিং হলে আমি যখন ফাইন্ড করতে যাবো আমাকে স্ট্রিং হিসাবে সবকিছু দেখতে হবে। তো আমি চাইছি না যে সবকিছু স্ট্রিং হয়ে থাক, যেগুলো স্ট্রিং হওয়ার দরকার সেগুলো স্ট্রিং হয়ে থাক। যেমন এগুলো ভেরিয়েবল ক্যারেক্টারে আমি আনতে চাইছি, ফার্স্ট নেম লাস্ট নেমগুলো। বার্থডেটটা আমি ডেটে আনবো, অ্যানিভার্সারিটা ডেটে আনবো, মানি স্পেন্ডটাকে ডাবল ডাবলে, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে এসে তোমরা কিভাবে বুঝবে। হুম। এখানে জাস্ট তোমরা এখানে এই আইকনটাতে ক্লিক করবে, যেই টেবিলটাতে চেক করতে চাইছো। জাস্ট ডিডিএল এ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে টেবিল। আর তোমরা যেইভাবে কোয়ারি দিয়ে তোমরা এক্সিকিউট করাও, মানে টেবিলের রোগুলোকে, ডেটাগুলোকে, সেম ফরম্যাট এখানে দেওয়া আছে। দেখো ক্রিয়েট টেবিল, কাস্টমার্স নামের টেবিলটাতে কাস্টমার্স আইডি ডিফল্ট নাল। তো আমি এটাকে কি করতে চাইছি, আমি এটাকে প্রাইমারি কি করব, ঠিক আছে? আর এখানে ফার্স্ট নেম টেক্সট আছে, সেটাকে আমি করতে চাইছি, ধরো ফার্স্ট নেমটা আমি এখানে ভ্যার ক্যারে আমি এখানে 150 আনবো। লাস্ট নেমটাও আমি 150-তে আনবো, ঠিক আছে? বার্থডেটটা আমি ডেটে আনতে চাইছি, অ্যানিভার্সারিটা আমি ডেটে আনতে চাইছি। মানি স্পেন্ড ডাবল ডিফল্ট নাল, ঠিক আছে? মানি স্পেন্ড ঠিক আছে। হুম, বাকি সব ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি অল্টারের যে কোয়ারিটা চালিয়েছি এখানে, সেটা সাকসেসফুলি রান হয়ে গেছে আমার। এফেক্টেড রেকর্ড 500, ডুপ্লিকেট 0, ওয়ার্নিং 0। ঠিক আছে, তো এটা আমার রান হয়ে গেছে। তো তোমরা সেম ভাবে এটা দেখে নিতে পারো। আহ, এটাকে জাস্ট কেটে দেবে, কেটে দিয়ে কাস্টমার্সে আইকনে ক্লিক করে ডিডিএল এ চলে যাবে। এখানে দেখো কাস্টমার আইডি ইট নট নাল অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে। এবার ইন্ডেক্সে গেলে তোমরা এখানে দেখতে পাবে কাস্টমার আইডির পাশে প্রাইমারি কি হয়ে আছে। দেখতে পেয়েছো তোমরা?
এখানে প্রাইমারি কি কাস্টমার আইডি। তো আমার এটা প্রাইমারি কি সাকসেসফুলি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো সেম ভাবে আমি এবার ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, অ্যানিভার্সারি এগুলোকে চেঞ্জ করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি কোয়েরিগুলো তোমরা বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ এখানে যেটা আমি অল্টার টেবিলে আবার এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আমি চেঞ্জ করেছি। ঠিক আছে, এই দুটো সাকসেসফুলি মডিফাই হয়ে গেছে আমার। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট নেমটা ভ্যারকার 150 করেছি, 150 নট নাল করে দিয়েছি, যাতে যদি এখানে কেউ ফার্স্ট নেম বা লাস্ট নেম না দেয় তাহলে এটা চলবে না, টেবিলটার মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতেই হবে। ঠিক আছে, এটার জন্যই এখানে আমি নট নাল দিয়েছি। তো আশা করি ডেটা টাইপ এইগুলো জানো তোমরা। তো আর যদি না জেনে থাকো তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, তাহলে আমি এটার জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো যেটার মধ্যে পুরোপুরি মাস্টার ক্লাস সিকুয়েলের ওপর থাকবে। ঠিক আছে, আর এটা আমি তো প্রজেক্ট ওয়াইজ করছি, যারা অ্যাডভান্স করছো তাদের হয়তো সুবিধা হবে, আর যারা বিগিনার্স আছে ডেফিনেটলি তাদের সুবিধা হবেই বস। কারণ এটা আমি অনেক খেটে অনেক রকম রিসার্চ করে অনেক কিছু দেখে তারপরে আমি এটা বানাচ্ছি। তো তোমরা আরো অনেক কিছু জানতে পারবে এটার মাধ্যমে। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো এইভাবে করছি, দেখো। তারপরে এবার আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেছে, এবার বার্থ ডেট আর অ্যানিভার্সারি। এবার এখানে দেখো, এখানে বার্থ ডেটটা যদি আমি মডিফাই করতে চাই, মডিফাই হবে না। কারণ হচ্ছে এটার পেছনে একটা প্রবলেম আছে এখানে। দেখো এখানে, দেখো বন্ধুরা, এখানে আমি অল্টার টেবিল চালিয়েছিলাম। ঠিক আছে, মডিফাই করলাম বার্থডে ডেট, আমি এটার ডেটা টাইপ ডেটে আনতে চাইছিলাম, তো এখানে এরর দিয়েছে। এটা দেওয়ারই কারণ আছে, কারণ এখানে দেখো ইনকারেক্ট ডেটা ভ্যালু 5/4/1987 ফর কলাম বার্থ ডেট অ্যাট রো 1। এখানে দেখো এখানে ডেটাগুলো কিভাবে অ্যারেঞ্জ করা আছে। অ্যাকচুয়ালি এটা তো ফরম্যাটে দেওয়া আছে, সিএসভি ফরম্যাটটা এখানে ডাইরেক্ট আছে, তো এখানে টেক্সট হিসেবে এসছে। তো এখানে 5/4/1987, ঠিক আছে, মানে এখানের ফরম্যাটটা যদি তুমি দেখো তাহলে তোমাকে এইভাবে বোঝাই। হুম। তো 5/4 আছে, তাই তো। তো এখানে প্রথমে আছে মান্থ তোমার, ঠিক আছে, মান্থ, তারপরে আছে ডেট, তারপরে তোমার আছে ইয়ার। ইয়ারে কটা আছে তোমার? চারটে, 4 ডিজিটের ইয়ার আছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সিকুয়েল বোঝে না, মাই সিকুয়েল বোঝে ডেট দুটো 2 ডিজিট হতে হবে ডেটে, মান্থ হতে হবে 2 ডিজিট, আর ইয়ার হতে হবে 4 ডিজিট। এটা হচ্ছে সিকুয়েল বোঝে ভাই। তো সিকুয়েল যেহেতু এটা বোঝে, তো ডেটাবেসকে সিকুয়েল ছাড়া তো আর আমরা বোঝাতে পারবো না। তো সিকুয়েলকে আমাকে আগে বোঝাতে হবে যে এই ফরম্যাটে এনে, তাহলে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আমাদেরকে ডেটাটাকে ফার্স্ট আনতে হবে। তো কিভাবে আনবে, তার জন্য আমাদের এটাকে আগে বুঝতে হবে আমাদের এটা কোন ফরম্যাট আছে। আমাদের এটা টেক্সট ফরম্যাট আছে, মানে টেক্সট মানে হচ্ছে স্ট্রিং ফরম্যাট। দেখে নাও এখানে আছে, এই দেখো এখানে আমাদের কি আছে, ডেটটা টেক্সট ফরম্যাটে আছে, মানে স্ট্রিং ফরম্যাটে আছে। স্ট্রিংটাকে আমাদের প্রথমে নাম্বারে আনতে হবে, নিউমেরিকে আনতে হবে। তো আমাদের নাম্বারে এনে দেন ওটাকে ডেটে কনভার্ট করতে হবে। তো চলো দেখা যাক কিভাবে করি, দেখতে থাকো। এখানে দেখো আমি ফার্স্ট একটা কাজ করেছি, এখানে আমি ডাইরেক্ট স্ট্রিংকে নিয়ে আসবো না, তাহলে হচ্ছে ওভারলুপ হয়ে যাবে।
তো আমি কি করেছি, ফার্স্ট আমি ডিওবি নামে একটা আহ, আমি একটা নতুন কলাম রেডি করেছি এখানে। আরেকবার এটাকে রান করিয়ে দেখাই, দেখো এখানে আমি একটা ডিওবি লাস্ট নেমের পরে ডিওবি বলে একটা নতুন কলাম রেডি করেছি, দেখো ডেট আফটার, ঠিক আছে। এখানে হচ্ছে লাস্ট লাস্ট নেমের পরে ডিওবি নামে একটা কলাম বানিয়েছি, ঠিক আছে। সেখানে আমি কি করব, যেই এখানে যেই এটা আছে মানে বার্থ ডেটটা আছে, সেটাকে আমি এই স্ট্রিংটাকে এখানে আমি জাস্ট ডেটে কনভার্ট করে দেবো, ঠিক আছে। আর তারপর বার্থ ডেটটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে আমার কাজ হয়ে গেল, আর ওভারলুপও হবে না। তো জাস্ট এটাই আমি করব, তো তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা এরর দিয়েছে, আপডেট ই কমার্স কাস্টমার সেট ডিওবি, মানে আমি এখানে এইটাকে আপডেট করতে চাইছি ডিওবিটাকে, সেই কোয়েরিটা চালিয়েছিলাম যেখানে স্ট্রিং থেকে ডেটে আনবো, ঠিক আছে। তো এখানে দিয়েছি ইউ আর ইউজিং আ সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট টেবিল উইদাউট এ ফায়ার ক্লজ, ঠিক আছে। তো এখানে মাইসিকুয়েল একটা সেভ মোডে আছে, ঠিক আছে। এটা তোমাদেরও হয়তো থাকবে, কিন্তু যাদের হচ্ছে সেভ মোড থেকে ডিসেবল করে দিয়েছ তাদের এটা আর আসবে না। তো আমি এটা দেখাবো তোমাদেরকে কিভাবে সেভ মোডটাকে ডিসেবল করতে হয়, ঠিক আছে। সেটারও কোয়ারি আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। দেন হচ্ছে এটা যখন রান করবো এটা চলবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে সিকুয়েল আপডেট সেভ আপডেট আমাদের ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে। এবার এইটাকে আমরা যদি রান করাই তাহলে আশা করছি এটা আমাদের চলবে। 100%. ট্রানকেট ইনকারেক্ট ডেটা ভ্যালু 54 1987 ট্রানকেট। ও আচ্ছা, সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। তো এখানে প্রবলেমটা কিছুই না, এখানে যেটা আমরা দিয়েছি এম মডিউলো এম স্ল্যাশ মডিউলো ডি স্ল্যাশ মডিউলো ওয়াই, এখানে আমাকে ক্যাপিটাল ওয়াই দিতে হতো, এখানে আমি ভুল করে স্মল ওয়াই দিয়েছি। এটার পেছনে একটা রিজন আছে, আহ, কেন এটা দিলাম, এই দেখো এটা এবার এক্সিকিউট হয়ে গেছে। আর তোমরা যদি এখানে দেখতে চাও তোমরা এখানে দেখতে পারো, আমার ডিওবি সেকশনে এটা পুরোটা চলে এসেছে, দেখো 1987 5 মাস 5 4 তারিখ 4 চলে এসছে। তো আমার এক্সিকিউট হয়ে গেছে। এবার আমি বার্থ ডেটটা চাইলে আমি ডিলিট করতে পারি। তো আমি এখানে কি করব, এখানে আমি ডিলিট কমান্ড চালিয়ে দেবো। এখানে আমি চালাবো ড্রপ কলাম, যেটা আমি প্রথমে চেয়েছিলাম করতে, বার্থ ডেটটাকে মডিফাই করতে চাইছিলাম, সেটাকে আমি ডিলিট করে দেবো। তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দেখো ড্রপ কলাম বার্থ ডেট, এটা এবার যদি আমি এক্সিকিউট করি আমার ডিওবি চলে এসেছে, বার্থ ডেট চলে গেছে। এবার সেম ভাবে আমি অ্যানিভার্সারিটাও করব, অ্যানিভার্সারিটাও সেম ভাবে হবে, সেম প্রসিডিওর, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, মডিউলো এম মডিউলো ডি আর মডিউলো ওয়াইয়ের কেসটা, যেটা হচ্ছে স্মল আর ক্যাপিটালের। তো এখানে আমি তোমাদেরকে বলি, এখানে যেটা হচ্ছে ব্যাপার, আমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে, 1 মিনিট দেখছি। হ্যাঁ, এখানে এখানে ধরো, এখানে মডিউলো এম, এখানে মডিউলো এম মানে হচ্ছে আহ এখানে হচ্ছে মান্থ বোঝাচ্ছে, ঠিক আছে। মডিউলো এমটা হচ্ছে মান্থ। এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে, ধরো আমি জানুয়ারিকে ধরছি, জানুয়ারিকে দেখাবে জানুয়ারি এই হিসাবে, মানে যেটা আমরা লিখি, ঠিক আছে, জানুয়ারি, তো ওরকম ভাবে দেখাবে। আর স্মল এমটা হচ্ছে,
দেখাবে 0 1 এইভাবে। সেম হচ্ছে মডিউলো ডি, এখানে ক্যাপিটাল ক্যাপিটাল ডি হচ্ছে তোমার, ধরো যেটা ফার্স্ট সেকেন্ড আমরা বলি সেই হিসেবে তোমাকে দেখাবে, ঠিক আছে। আর যদি এখানে মানে 1 তারিখ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ভাবে, আর স্মল ডি যদি তুমি দাও তাহলে তোমার এই ফরম্যাটে আসবে 0 1 0 2 এইভাবে যাবে, ঠিক আছে। আর তোমার ওয়াই, ওয়াই হচ্ছে যদি ক্যাপিটাল ওয়াই হয় তাহলে ওইটা ধরো পুরো 2000, ধরো এটা 26, 2025 এরকম ভাবে দেখাবে এই ফরম্যাটে, মানে 4টে ডিজিটেরই পুরোটাই দেখাবে। আর যদি তোমার স্মল ওয়াই হয় তাহলে ওটা জাস্ট 26 এরকম লাস্ট 2টো ডিজিট হিসেবে দেখাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো এইভাবে এইটা কাজ করে, ঠিক আছে। তো তার জন্যই আমি এখানে স্মল এম দিয়েছি, যাতে এখানে 2টো ডিজিটেই আসবে মাস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মাস এসছে 2টো ডিজিট, ঠিক আছে। ডেট এসছে ধরো 4, মানে এখানে 2টো ডিজিট ডে। আর ওয়াই দিয়েছে ক্যাপিটাল, যাতে হচ্ছে পুরোটা ফুল ডিজিট আসে, কারণ না ওয়াই দিলে হতো না, কারণ তোমার প্রথমেই ছিল এই ফরম্যাটেই ছিল, জাস্ট স্ট্রিংটাকে তুমি ডেটে এনেছো, ট্রান্সফার করেছো। তো তুমি তো আর জিনিসগুলোকে ক্যান্সেল আউট করতে পারবে না, মানে কোনো একটা ডিজিট কমিয়ে বাড়িয়ে তো দিতে পারবে না। তো সেম ফরম্যাটটাকেই তোমাকে স্ট্রিং থেকে ডেটে আনতে হবে, বাট তোমাকে এইভাবে অ্যারেঞ্জ করাতে হবে, ঠিক আছে, মানে কোনটা কি সেটাকে স্পেসিফাইড করাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো সেম ভাবে আমি অ্যানিভার্সারিটাও করে নিচ্ছি, তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা এরর আসছে। এটা অ্যাকচুয়ালি স্ট্রিং এরর আসছে, কারণ হচ্ছে এখানে আমাদের আহ, যে অ্যানিভার্সারি সেকশনে আছে, এখানে অনেকগুলোতে নাল ভ্যালু আছে, ঠিক আছে, বা শুধু স্পেস আছে। নাল থাকলে এরকম নাল দেখাতো, এইগুলোতে যেহেতু সিএসভি ফাইলটাতেই নাল ছিল, তো এখানে ডাইরেক্টলি শুধু স্পেস নিয়ে নিয়ে, এখানে কোনো নাল ভ্যালুও দেয়নি। তো যার জন্য এখানে এররটা আসছে, তো আমাদেরকে এটাকে ফিক্স করতে হবে। চলো দেখা যাক এটা কিভাবে ফিক্স করা যায়। দেখতে পাচ্ছ এখানে আমাদের নিউ অ্যানিভার্সারিটা নিয়ে নিয়েছে। এখানে আমি চেঞ্জটা করলাম, যে যেখানে ফায়ার ক্লজ লাগিয়েছি, যে অ্যানিভার্সারির মধ্যে যেখানে আমাদের নট নাল পাবে, মানে যেখানেই শুধু নাল ভ্যালু ছাড়া, বা নাল ভ্যালু ছাড়া মানে নাল ভ্যালু নট নাল অ্যান্ড অ্যানিভার্সারি নট ইজ ইকুয়াল টু স্পেস, ঠিক আছে। মানে যেখানে কোনো কিছু নেই বা যেখানে নাল লেখা আছে, সেইগুলোকে ছাড়া যেগুলো আছে সেগুলোকে জাস্ট হচ্ছে নিউ অ্যানিভার্সারির মধ্যে করে দিতে, ঠিক আছে, মানে স্ট্রিংটাকে ডেটে নিয়ে চলে আসতে, ঠিক আছে। তো সেটাই এখানে হয়েছে। তো আমি সেম ভাবে অ্যানিভার্সারিটাকে এখানে ডিলিট করে দেবো, যেরকম ভাবে আমি আগেরটা করেছিলাম, বার্থ ডেটটা। তো এটাকে আমি সিম্পলি বার্থ ডেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো, আর এখানে অ্যানিভার্সারিটাকে করে দেবো, আর এটাকে রান করে দেবো। তো এখানে দেখে নাও, এখানে আমাদের রান হয়ে গেছে। তো
তো আমাদের নিউ অ্যানিভার্সারি চলে এসছে। তো এবার আমার কি করতে হবে, নিউ অ্যানিভার্সারিটা আমার শুনতে কিরকম একটা লাগছে। তো এক কাজ করি, আমি নিউ অ্যানিভার্সারিটাকে আমি মডিফাই করব, রিনেমই করে নিই ডাইরেক্ট। তো তোমাদেরকে একটা নতুন অল্টারের নতুন একটা ফাংশনও দেখে নেবে তোমরা। অল্টার টেবিল, অল্টার টেবিল ই-কমার্স ডট কাস্টমার্স, রিনেম রিনেম এটা তোমরা চেষ্টা করবে সব ক্যাপিটালে করার। আমি এক হাত দিয়ে টাইপ করছি বলে একটু প্রবলেম হচ্ছে। এবার এখানে আমাকে করতে হবে এখন অ্যানিভার্সারি, আর নিউ অ্যানিভার্সারি টু অ্যানিভার্সারি হবে, সরি। এখানে নিউ থেকে টু শুধু অ্যানিভার্সারি হবে। তো এটা দেখি রান করে। তো আমার সাকসেসফুলি রান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি একবার রান করিনি এটাকে পুরোটাকে। তো দেখতে পাচ্ছ আমরা মডিফাই করে নিয়েছি আমাদের ফার্স্ট টেবিলের ডেটাগুলোকে। তো কাস্টমার্স টেবিলের আমি পুরো সব মডিফাই করেছি। তো সেকেন্ড ভিডিওতে আমরা নেক্সটগুলো করব, ঠিক আছে? কারণ হচ্ছে অলরেডি এখানে প্রায় 25-26 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো আমি চাইছি না আরও লেন্দি হোক ব্যাপারটা। তো আসবে, রেগুলার ভিডিও আসবে। আমি এটাকে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, এইগুলো সমস্ত ডেটা সেট, ঠিক আছে, সিএসভি ফাইলগুলো সমস্ত কিছু আমি আপলোড করে দেবো আমার গিটহাব অ্যাকাউন্টে। তোমরা আমাকে ফলো করো ইউটিউবে, আর গিটহাব অ্যাকাউন্টটাকে সবসময় নজরে রাখবে। আর আমার নতুন ভিডিও আসলে তোমরা দেখতেই পাবে যে কি কি আসছে। তো আমি সমস্ত কিছুই গিটহাবে প্রোভাইড করব, তোমরা ওখান থেকে চাইলে সবকিছু নিতে পারো। তোমাদের রেজুমে একটা প্রজেক্ট অ্যাড করতে পারো, তাতে তোমাদের ভ্যালু অ্যাড হবে রেজুমে। তো চলো বস, আস্তা না বিস্তা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Yeah.